আলু বেগুন আর ফুলকপি দিয়ে রুই মাছের মজাদার ঝোল রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহারান রাজুর রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও দেখতে থাকুন। কেমন আজকে আমি রান্না করছি কিন্তু রুই মাছের ঝোল রেসিপি মিক্স সবজি দিয়ে। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে সব মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিলাম একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে আগে থেকে ধুয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখন সবজিগুলো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। সিয়াম সাধনার মাস হচ্ছে রমাদান মাস। এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগি করুন, সাথে দান সদকা বেশি বেশি করুন। 1 টাকা দিলে 10 টাকার সওয়াব পাওয়া যাবে এই মাসে। তাই সবাই যত বেশি পারুন দান সদকা করতে থাকুন। আর রোজার সাথে সাথে ফরজ নামাজগুলোও পড়তে থাকবেন। শুধু রোজা রাখলে হবে না, নামাজও পড়তে হবে। কেমন তরকারিটা কষানো প্রায় শেষের দিকেই, এখনই দেখতে অনেকটা লোভনীয় লাগছে, তাই না? এখন উপর দিয়ে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া শেষে পরিমাণ মতো পানি দিয়ে দিব। অনেকক্ষণ কষানো হয়ে এসেছে, তাই অল্প একটু পানি দিয়ে রান্না করে নিতে হবে। আর এই তরকারির ঝোলটাই খেতে বেশি মজা লাগে। তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো রান্নাটা এখন শেষের দিকেই। যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সে ততটুকু ঝোল রেখে চুলা থেকে নামিয়ে ফেলবেন। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব ভেজে বেটে রাখা জিরা বাটা দিলেই তরকারিটার রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।